অভিজ্ঞতার ঝুলি থেকে আমাদেরকে একটা রিয়েল লাইফ স্টোরি বলো। এই রুগীটা অ্যাজোস্পার্মিয়া ছিল। উনি একজন মেরিন ইঞ্জিনিয়ার। উনি দেশের বাহিরে সিঙ্গাপুর থেকে এসেছিলেন আমার কাছে। অনেক অল্প বয়স ছেলেটার বয়স 26-27 বছর। মিরপুরের দিকে থাকে, আমি নাম মেনশন করব না। তো ও যখন আমার কাছে এসেছে আমাকে বলতেছিল যে আপু আমার বয়স 26 বা 28 বলছে, আর ওর ওয়াইফের বয়স 24, ভেরি ইয়াং। তো তারা আমার কাছে আসলো, বলে আপু আমার অ্যাজোস্পার্মিয়া, আমি বেবি নিব। তো আমি বললাম যে ভাইয়া আমার তো আগে তোমার টেস্টগুলো দেখতে হবে, তুমি কি কোনো প্যাথোলজিক্যাল টেস্ট করছো কিনা। তো ওর সব রিপোর্ট ছিল, ও দেশের বাইরে থেকে করে আসছে। তো রিপোর্টগুলো দেখানোর পরে দেখলাম যে তার সিভিয়ার না, অবস্ট্রাকটিভ, তার স্পার্ম আছে। তো সেই ক্ষেত্রে আমি তাকে বললাম যে তুমি আমাদের কাছে আসো, আমরা তোমাকে আগে কিছু মেডিকেশন দিই, ওষুধগুলো খাওয়ার পরে তারপর তুমি আমার স্পার্ম কালেক্ট করবো। তারপর আমরা স্পার্ম কালেক্ট করলাম। ওই মুহূর্তে তার শ্বশুরবাড়ির মানুষ কোনো একটা কারণে জানতে পারছে তার অ্যাজোস্পার্মিয়া। এখন তারা তার মেয়েকে রাখবে না। তো সে এসে এরপরে বলতেছে আপু আমি ট্রিটমেন্ট করাবো না। আমি বললাম কেন, তুমি রেজিস্ট্রেশন করলা, সব কিছু করলা, হ্যাঁ, কেন ট্রিটমেন্ট করাবো না? বলে কি না আপু আমার শ্বশুরবাড়ির মানুষ আমার রিপোর্ট জানতে পারছে। বলছি কীভাবে জানলো? বলে কি আমি আমার বাসার এক ফার্মেসির লোককে আমার রিপোর্টটা দেখাইছিলাম। তো সেখানে আবার আমার শ্বশুর মাঝে মাঝে যায়। তো আমাদের পাশাপাশি বাসা হয় হাজব্যান্ড ওয়াইফের, ওদের অ্যাফেয়ার ম্যারেজ। তো আমার শ্বশুরকে ওই লোক বলছে যে আপনার জামাই তো বন্ধা, এবার আর জীবনে বাচ্চা হবে না, এর সাথে আপনি মেয়ের ডিভোর্স করে দেন। গ্রামের লোকজন বা আশেপাশের লোকজন যেরকমভাবে বলে খুব মজা করে, এবং ওই দোকানে অনেক লোকজন ছিল, ওই আশেপাশের লোকজন জানতে পারলো যে তার কোনো স্পার্ম নাই। তো তারে যেই দেখে সে বলে কী ব্যাপার, তোমার নাকি বাচ্চা হবে না, তুমি নাকার সময় তোমার নাকি সমস্যা, তুমি নাকি ইনফার্টিলিটি কেসে ভুগতেছো, সবাই। এবং তার অফিস পর্যন্ত জিনিসগুলো তার জানছে। এবং সে বলতেছে আপু আমি ট্রিটমেন্ট করবো না, আমার মরা ছাড়া কোনো উপায় নেই, আমার মান সম্মান সব শেষ। তো আমি বললাম যে তোমার ওয়াইফ কী বলে? কয় সে তো বলে আমি যেমন আছি আমার বাচ্চা লাগবে না, তাও আমি তোমার সাথেই থাকবো, আমি তোমাকে ছাড়বো না। আব্বা বলে বলুক, যে যাই বলুক, আব্বা আমাকে ডিভোর্স দিতে বলে আমি ডিভোর্স দিব নাকি। আমি আচ্ছা, তারপর কি হলো? পরে সে আমাকে বললো যে আমি একটু দেখি। পরে বললাম তোমার আব্বাকে, শ্বশুর আব্বাকে একদিন আমার কাছে নিয়ে এসো। তো উনি আমার এখানে আসছে, আমার অফিসে আসছে, আমাদের তো চেম্বার না আমাদের অফিস। তো আসার পরে উনি আমার বলছে আপনি তো কোনো ডাক্তার না, আপনার সাথে কি কথা বলবো? ডাক্তারই মানি না আমি, আপনার সাথে কি কথা বলবো? আমার ফার্মাসির লোক বলছো বাচ্চা হবে না। আমি বললাম যদি বাচ্চা হয় আপনি আমাকে কি দিবেন? বলি তাহলে তো আপনি অন্যেরটা দিয়ে দেবেন। আমি প্রশ্নই আসে না, আপনি ডিএনএ টেস্ট করবেন। ভদ্রলোক অনেক মুরব্বী। তো উনি বলতেছে আমার গ্রামে ফার্মাসি, আমি আপনাকে মুরগি খাওয়াবো, মাছ খাওয়াবো, পাঙ্গাস মাছ খাওয়াবো। আমি মাছ খেয়ে না মুরগি খাই, আপনি মুরগি খাওয়াবেন? হাসতেছে, বলে কি হ্যাঁ খাওয়াবো, কিন্তু বাচ্চা কিন্তু হইতে হবে। পরে আমি বললাম যে ঠিক আছে, আপনি আমাকে শুধু 2টা মাস সময় দেন। ও তো 2-3 মাসের জন্যই আসছে, মেরিন ইঞ্জিনিয়ার যেহেতু, আমি একটু ট্রিটমেন্ট করাই, একটু দেখি যে ওর হয় কিনা আমার ডাক্তারকে দিয়ে। বলি আচ্ছা ঠিক আছে আপনি করেন, আপনাকে 2-3 মাসে সময় দিলাম, এরপর কিন্তু বাচ্চা না হলে আমি ডিভোর্স দেওয়া দিব। আমি আচ্ছা আপনার ইচ্ছা, আপনি মুরবি মানুষ, আপনার সাথে আমি বেয়াদবি করবো না। আপনি যদি আমার মেয়ে হিসেবে মনে করেন তাহলে আপনি আপনার মেয়ের জামাইকে একটু সুযোগ দেন, আমি আমার ভাইটাকে একটু হেল্প করি। তোর ওয়াইফ খুব সাপোর্টিভ ছিল। আমি বললাম দেখো তোমার কিন্তু অনেক ইনজেকশন নিতে হবে, তোমার কিন্তু কোনো সমস্যা না, তুমি অন্য কাউকে বিয়ে করলে সেকেন্ড পার্টনার নিলে তোমার ইজিলি বাচ্চা হবে। বলে কি না আপু, মেয়েরা একবারই বিয়ে করে, আমি আমার মৃত্যুও যদি হয় আমি ওর সাথেই মরবো, আমি বিয়ে করবো না, আমি ওকেই বিয়ে করছি, আমি ইনজেকশন নিবো, আমার কোনো সমস্যা নেই। তারপর আমরা ইক্সি শুরু করলাম, প্রসেসিং শুরু করলাম, অ্যাজোস্পার্মিয়া সব কিছু দেখলাম, তার ইমসি হলো, তার টেস্টিকুলার বায়োপসি হলো। আমরা ওই দিন তার থেকে প্রায় 17টা স্পার্ম পেয়েছি, তাও হেলদি। বয়স খুব কম, 26-27 বছর বা 28 এরকম হবে। স্পার্ম পাওয়ার পরে যখন আমি জিজ্ঞেস করলাম আমার ডক্টরকে, আমার ডক্টর বললো খুব সুন্দর স্পার্ম পাইছি এবং এর কোয়ালিটিও ওয়াইফের খুব ভালো। আমি বললাম বাচ্চা হওয়ার সম্ভাবনা? বলো ভাই আমরা তো 100% বলি না, যেহেতু আমরা মুসলিম, তো ধরো এটা তুমি 80-90% ধরে রাখো পজিটিভ হবে। আমি শিওর? বলকে হ্যাঁ। আমি তার মুখে ফোন করতে পারি? বলকে এই মাত্র ওটি থেকে বের হয়েছে, একটু নিন্দ্রা মানে একটু তন্দ্রায় আছে, সমস্যা নাই, তুমি ফোন করে দেখো। আমি ওকে ডিরেক্ট ফোন করলাম, ভাইয়া বল কি, আমি 17টা স্পার্ম পাইছি। বলকে আপু আলহামদুলিল্লাহ, আপু আমার বাচ্চা হবে তো? আমি হ্যাঁ হবে, তুমি জাস্ট আপুর উপরে বিশ্বাস রাখো, আমি তোমার শ্বশুরকে যেমন চ্যালেঞ্জ নিছি ইনশাল্লাহ হবে। পরে ওদের 1 মাস গ্যাপের পরের মাসে ওদের ট্রান্সফার করা হইলো। ওদের একটা ছেলে একটা বেবি হয়েছে, মেয়ে বেবি হয়েছে মিরপুরে। একজন ভালো গাইনোকোলজিস্ট আমি বলে দিয়েছিলাম, ওখানে দেখাইছে ওনার মাধ্যমে। ও আমার জন্য মিষ্টি নিয়ে আসছে 15 কেজি আমার অফিসে, এবং ওই ভদ্রলোক সত্যি 4টা মুরগি নিয়ে আসছিল অফিসে। আমি বলছি আঙ্কেল কি হয়েছে? কয়েকটা ছেলে একটা মেয়ে, নাতি 2টা পাইছি একটা জায়গায়। আমি এখন কি ডিভোর্স করাবেন? হ্যাঁ প্রশ্নই আসে না। আমি দেখতে আপনার নাতি আপনার মেয়ের জামাইয়ের মতো হয়েছে তো? হুবহু চেহারা, দুইজনই, হাজব্যান্ডের দুজনই সুন্দর, বাচ্চাটাও খুব সুন্দর হয়েছে। তো এইটা হইতেছে মানুষের স্টোরি। মানুষ মানে আশেপাশের মানুষের কথা শুনে এত বিভ্রান্ত হয় যে আসলে একটা মানুষ যে সে যেটা মানুষ তাকে মানুষ মনে করে না, তখন মনে করে সে একটা মানে উদ্ভিদ, সে মানে উঠায় তাকে ছুঁড়ে ফেলে দিলাম,
সে মরে যাবে না বেঁচে যাবে ফেলে দিলে সেটা তখন আর তার মনের বিষয়টা অর্ধেক যাবে না। মানুষ হিসেবে ট্রিট করা হয় তখন হ্যাঁ, তাকে। মানুষই মনে করা হয় না, মানে মনে হয় যে সে একটা পরজীবী, সে আমাদের জীবনে একটা অভিশাপ নিয়ে আসছে। আসলে কিন্তু কিছুই না, এই সামান্য একটা চিকিৎসা, 3 মাসের ট্রিটমেন্টে সে সুন্দর একটা ছেলে, একটা মেয়ে, বেবি বাচ্চা হয়েছে, তার বাবা মা হয়েছে, এবং সে আবার সুন্দর করে মেরিনে চলে গেছে জবে, এবং সে আমার কাছে আরেকটা অ্যাজোস্পার্মিয়ার পেশেন্ট পাঠিয়েছে যার ট্রিটমেন্ট এখন হচ্ছে।